ঈশ্বরের উদ্দেশ্যে একটি চিঠি গল্পটি লিখেছেন গ্রেগোরিও লোপেজ ই ফুয়েন্টেস, যেখানে এক দরিদ্র কিন্তু অগাধ বিশ্বাসী কৃষক লেঞ্চোর জীবনের এক হৃদয়স্পর্শী কাহিনী তুলে ধরা হয়েছে। লিঞ্চো তার স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত, যা একটি নিচু পাহাড়ের চূড়ায় অবস্থিত ছিল, এবং সেই ঘরের একমাত্র ভরসা ছিল তার ছোট্ট ভুট্টার ক্ষেত, যার ওপর নির্ভর করেই তাদের সারা বছরের জীবিকা নির্বাহ হতো। সেই বছর লিঞ্চো খুব আশাবাদী ছিল, কারণ তার ফসল বেশ ভালোই হয়েছিল এবং সে অপেক্ষা করছিল কেবল একটু বৃষ্টির জন্য, যাতে ফসল আরও সমৃদ্ধ হয়। একদিন দুপুরের পর আকাশে কালো মেঘ জমতে শুরু করল এবং হালকা বাতাস বইতে লাগল। লিঞ্চো আনন্দে ভরে উঠল, কারণ সে বুঝতে পারল তার কাঙ্ক্ষিত বৃষ্টি আসছে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো এবং প্রথমে সেই বৃষ্টির ফোঁটা তাকে নতুন জীবনের আশার মতো মনে হয়েছিল। সে তার সন্তানদের বলল বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে, যেন তারা প্রকৃতির এই দানকে উপভোগ করতে পারে। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই আনন্দ ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হলো, কারণ বৃষ্টি হঠাৎ করেই ভয়াবহ শিলাবৃষ্টিতে রূপ নিল। আকাশ থেকে পড়তে লাগলো বড় বড় বরফের টুকরো, যা এতটাই শক্ত এবং ঘন ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ক্ষেত সাদা বরফে ঢেকে গেল। লিঞ্চো অসহায়ভাবে তার ঘরের ভিতর থেকে এই দৃশ্য দেখতে লাগল। তার চোখের সামনে তার বছরের সমস্ত পরিশ্রম ধ্বংস হয়ে গেল। শিলাবৃষ্টি থামার পর সে যখন বাইরে বেরিয়ে তার ক্ষেতের দিকে তাকালো, তখন দেখতে পেল সব গাছ নষ্ট হয়ে গেছে, ভুট্টার একটিও শীষ বেঁচে নেই। পুরো জমি যেন এক মৃত প্রান্তরে পরিণত হয়েছে। সেই মুহূর্তে লিঞ্চো বুঝতে পারল যে তার পরিবার এখন চরম দুর্ভিক্ষের মুখোমুখি। তাদের কাছে আর কোনো খাদ্য বা বীজ অবশিষ্ট নেই। এই বিপদের মুহূর্তেও লিঞ্চো তার বিশ্বাস হারালো না, বরং সে দৃঢ়ভাবে বিশ্বাস করল যে ঈশ্বর নিশ্চয়ই তাকে সাহায্য করবেন। সেই বিশ্বাস থেকেই সে একটি চিঠি লেখার সিদ্ধান্ত নিল। রাতে সে বসে খুব মনোযোগ দিয়ে একটি চিঠি লিখল, যেখানে সে ঈশ্বরের কাছে 100 পেসো চাইল, যাতে সে আবার বীজ কিনে চাষ করতে পারে এবং তার পরিবারকে বাঁচাতে পারে। পরদিন সকালে সে সেই চিঠিটি একটি খামে ভরি গ্রামের ডাকঘরে গিয়ে জমা দিল এবং খামের উপর লিখল, টু গড। ডাকঘরের কর্মচারীরা এই অদ্ভুত ঠিকানা দেখে প্রথমে হাসাহাসি করলেও পোস্টমাস্টার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিলেন। তিনি লেঞ্চোর অটল বিশ্বাস দেখে গভীরভাবে অনুপ্রাণিত হলেন এবং ভাবলেন এই বিশ্বাস যেন কোনোভাবেই ভেঙে না যায়। তাই তিনি নিজে কিছু টাকা দিলেন এবং সহকর্মীদের কাছ থেকেও কিছু অর্থ সংগ্রহ করলেন। কিন্তু সব মিলিয়ে তারা মাত্র 70 পেসো জোগাড় করতে পারলেন। এরপর তারা সেই টাকা একটি খামে ভরে লেঞ্চো ঠিকানায় পাঠিয়ে দিলেন, যেন লেঞ্চো মনে করে এটি ঈশ্বরেরই পাঠানো সাহায্য। কয়েকদিন পর লিঞ্চো ডাকঘরে গিয়ে সেই চিঠি গ্রহণ করল এবং বাড়িতে ফিরে অত্যন্ত আশাবাদ নিয়ে খামটি খুলল। সে ভেবেছিল ঈশ্বর তার আবেদন পূর্ণভাবে মঞ্জুর করেছেন। কিন্তু টাকা গুনে সে দেখল সেখানে 100 পেসোর বদলে মাত্র 70 পেসো রয়েছে। এই দেখে সে বিস্মিত বা কৃতজ্ঞ হওয়ার বদলে প্রচণ্ড রেগে গেল, কারণ তার বিশ্বাস ছিল ঈশ্বর কখনো ভুল করতে পারেন না বা কাউকে ঠকাতে পারেন না। তাই সে মনে করল নিশ্চয়ই ডাকঘরের কর্মচারীরাই বাকি টাকা আত্মসাৎ করেছে। এই ধারণা থেকেই সে আবার একটি চিঠি লিখল ঈশ্বরকে, যেখানে সে জানালো যে সে কেবল 70 পেসো পেয়েছে এবং অনুরোধ করল পরবর্তীবার যেন ঈশ্বর সরাসরি তাকে টাকা পাঠান, কারণ ডাকঘরের লোকেরা বিশ্বাসযোগ্য নয়। এইভাবে গল্পটি মানুষের অটল বিশ্বাস, সরলতা এবং ভুল ধারণার এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরে, যেখানে একদিকে লেঞ্চোর ঈশ্বরের প্রতি গভীর আস্থা আমাদের বিস্মিত করে, অন্যদিকে তার সরল মানসিকতা তাকে বাস্তবতা বুঝতে দেয় না, এবং একই সঙ্গে ডাকঘরের কর্মচারীদের মানবিকতা ও সহানুভূতিও আমাদের হৃদয় ছুঁয়ে যায়, কারণ তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী একজন অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সাহায্যই ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়। এই গল্পটি আমাদের শেখায় যে বিশ্বাস মানুষের জীবনে শক্তি যোগায়, কিন্তু সেই বিশ্বাস যদি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে তা ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তির জন্ম দিতে পারে। তবুও লিঞ্চোর অটল বিশ্বাস এবং পোস্টমাস্টারের মানবিকতা এই গল্পটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।